হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গেছে ভিডিওতে আমি এই প্যান্টের একটি বেসিক ব্লক করে দেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমি একটি প্যাটার্ন ওপেন করেছি। তো গেছে ভিডিওতে আমি এই প্যাটার্নটির এই পর্যন্ত কাজ করেছি। তো আজকে দেখাবো যে এর পরবর্তীতে কী কাজ করতে হবে এবং কোথায় কোথায় কী প্রবলেম আছে সেগুলো কীভাবে সলভ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটি সকলেই মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের শেপটা কিন্তু সুন্দর হয় নাই। তো এখানে এই সাইড সেমটা বেশি শেপ নিচে নেমে গেছে, তো এটা আমরা উপরে উঠাবো। এটার জন্য এটাকে আমি ডিলিট করে দেবো। এখান থেকে এই লাইনটা ডিলিট করে দিলাম, এই লাইনটা ডিলিট করে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ইনসেম এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো তারপর আমি কি করব, এখান থেকে একটু কাজ করব। তো এটাকে ঠিক করার জন্য এখান থেকে মুভ থেকে এটাকে আমি অ্যাক্সিয়াম উপরে উঠাই দেই 0, এখান থেকে 1, মানে আমি থাইটাকে অ্যাক্সিয়াম উপরে উঠাই দিলাম। এরপর আমি কি করব, হিপটাকে আমি উঠাবো, হিপটাকে আমি অ্যাক্সিয়াম উপরে উঠাবো। তারপর হচ্ছে ওয়েস্টটাকেও আমি উপরে উঠাই দেব, 1.5 সিএম উপরে উঠাবো, 1.5। ওকে, এরপর আমি এখান থেকে শেপ দেব, শেপ দিয়ে দেখবো যে কীরকম আসে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পয়েন্টটা ধরে নাই, তো আমি এখান থেকে এটাকেও ডিলিট করে দিই। ওকে, দেওয়ার পরে এখন আমি কি করব, এই লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমি এখন করব, জয়েন করে দেব। তো এখান থেকে তো আমি সর্বপ্রথম সাইড সেমের শেপটা ঠিক করব, অথবা ব্যাকগ্রাউন্ডের শেপটা দেব। ওকে, তো ব্যাকগ্রাউন্ড শেপের জন্য আমি এখান থেকে স্ট্রেট ইউজ করব। তারপরে এখান থেকে F3 থেকে স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে দিয়ে, তো এখান থেকে আমি বেজিয়ার সিলেকশন করব, সিলেকশন করে এখান থেকে এখানে দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এটাকে শেপ দেব। ওকে, শেপ দেওয়ার জন্য ডিসপ্লে থেকে হ্যান্ডেল এবং কিবোর্ড থেকে আর প্রেস করলেও হবে, অথবা F3 থেকে শেপে ক্লিক করলেও কিন্তু হবে। তো এখন আমি এটাকে শেপ দেব। ওকে, তো আগে থেকে কিন্তু শেপটা একটু হয়েছে, তো আমি চাইলে কিন্তু এটাকে আরও উপরে উঠাই দিতে পারি। ওকে, তো শেপটা এরকমই থাক। তো তারপরে কি করতে হবে, এখান থেকে প্লেন স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে এটা বাড়িয়ে দিয়ে F2 থেকে ARC আরও এখান থেকে এখানে আমি দিয়ে, তো আমি এটা কি করব, এটাকে শেপটা সুন্দর করে দেব। ওকে, এরপর আমি কি করব, এখান থেকে সাইড সেমের শেপগুলো সুন্দর করব। এটা ফ্রন্ট পার্টের শেপটা আগে দিই, ফ্রন্ট পার্টের শেপটা এটাকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এখানে শেপটা দেখেন, সাইডের শেপের সাথে কিন্তু এটা মিলে যায় নাই, এখানে কর্নার আছে, তো এটা ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য এখান থেকে আমি ডিলিট করলাম, এই লাইনটাকে ডিলিট প্রেস করে আমি এখান থেকে এটাকে ডিলিট করলাম। করার পরে এখান থেকে বেজিয়ার দিয়ে আমি শেপটা নেব, এখান থেকে এখানে। ওকে, নেওয়ার পরে আমি এখন এই শেপটাকে এটার সাথে মিলিয়ে দেব। ওকে, F3 থেকে এটাকে আমি কি করব, বেজিয়ার দিয়ে শেপ দেই, তাহলে ভালো হবে। তো এখান থেকে রিশেপ দিয়ে এটাকে আমি দেখেন শেপটা কীভাবে মিলাই দিচ্ছি। শেপগুলো সুন্দর করতে হবে, এটা হলো কথা। তো এখান থেকে আমি এখানে দিলাম,
এখান থেকে এখানে দিলাম। ওকে, তো এখন এটাকে আবার রিশেপ দেব। এরপরে এখান থেকে এই যে এদিকে শেপটা আছে দেখতে পাচ্ছেন, যে এদিকে শেপটা আমি এখন সুন্দর করব। ওকে, লাইন ফ্রন্ট পার্টের শেপটা কিন্তু হয়ে গেছে। তো ডিসপ্লে থেকে এটা উঠাই দিলে আমি দেখতে পাচ্ছি এটা শেপটা কিন্তু স্মুথ সুন্দর হয়ে গেছে। ওকে, এরপর আমি কি করব, ব্যাক পার্টের সাইডটা আছে এটাকে আমি শেপ দেব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে। তো শেপগুলো মিলিয়ে দিতে হবে সুন্দর করে। এখান থেকে হ্যান্ডেল, এখান থেকে নোজটাকে উঠিয়ে দেব, নোজটা আমার প্রয়োজন নাই। এরপরে রিশেপ দিয়ে এখান থেকে এখানে, এটা শেপগুলো কিন্তু এভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে হিপটা আছে দেখতে পাচ্ছেন, যে হিপটাকে আমি যদি আরো 5 মিলি উপরে উঠাই দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো আমি এটাকে কি করব, এখান থেকে আরো 5 মিলি উপরে উঠাই দেই, মাইনাস পয়েন্ট, আচ্ছা 3 মিলি উঠাই দিলাম। এটাকে মাইনাস হবে না, এটাকে শুধু এটাকে 0.3 মিলি দিলাম, উপরে উঠাই দিলাম। ওকে, তারপরে হচ্ছে এটাকে আমি 2 মিলি নিচে নামাই দেব, -0.2। ওকে, তো এখন আমি এই শেপটাকে সুন্দর করে দেই, এটাকে, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে কাজগুলো দেখে দেখে সুন্দর করে শেপটা সুন্দর করতে হবে, যাতে কোনো শেপ কোথাও সমস্যা না হয়। অথবা এখান থেকে আলাদা আলাদা লাইন নেব। এরপর রিশেপ দিয়ে এটাকে আমি শেপটা একটু সুন্দর করে দিই। ওকে, তো এইভাবে আপনারা শেপগুলো দেখে দেখে সুন্দর করবেন, যাতে শেপে কোথাও কোনো প্রবলেম না থাকে, কোথাও যেন কর্নার না হয়ে যায় এবং স্মুথ শেপ যেন হয়। ওকে, এরপর আমি এখান থেকে যে বাড়তি লাইনটাকে আছে এটাকে আমি ডিলিট করে দিলাম এবং হ্যান্ডেলটাকে আমি উঠাই দিলাম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সেম করে বের করতে হবে ফ্রন্ট পার্ট, এবং এখান থেকে ব্যাক পার্টটা বের করতে হবে। এখানে একটা বিষয় আপনাকে বলে দেই, যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকে কি আছে, ডার্ট আছে। ব্যাকে কি আছে, ডার্ট আছে। যখন আমি এই যে এখানে ডার্টের যখন আমি কাপড় এখানে অ্যাড করব, তখন কিন্তু এই শেপটা সুন্দর আসবে। তখন কি হবে, এদিকে স্মুথ শেপ কিন্তু এদিকে চলে আসবে। তো আমি বিষয়টা চাইলে এখন আপনাকে দেখাইতে পারি, তো আমি বিষয়টা এখনই দেখাই, যেহেতু শেপটা আমার কাছেই ভালো লাগতেছে না। তো আমি এটাকে এগুলোকে ডিলিট করে দিলাম। তো আমি এটা কি করব, এখান থেকে এটাকে ডিলিট করলাম, এখান থেকে এটাকেও ডিলিট করলাম। তো করার পরে আমার ডাট আছে কয়টা আছে, ডাট আছে হচ্ছে 2টা, তাই না? একটা ডাটে আমরা 2 সিএম দিই আর 2টা ডাটে হচ্ছে 2.5 সিএম দিই। ডাট যখন 2টা হয় তখন অ্যালাউন্স কম দিতে হয়। তো আমি কি করব, এখানে 2টা ডাট 2.5 সিএম আমি যোগ করে দেব। এখান থেকে লিনিয়ার লাইন দিয়ে 2.5 সিএম আমি যোগ করে দেব।
2.5। ওকে, এরপরে কি হবে, এখান থেকে আমি এটাকে শেপটা দিয়ে দেব। ওকে, তো এটাকে দেখতে পাচ্ছেন যে শেপটা অনেক বেশি হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আরও উপরের দিকে উঠাতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা এটা আরও উপরের দিকে উঠাতে হবে। তো এটার জন্য কতটুকু উঠাবো, এটা আমি তো 1 cm উপরে উঠাই দেব। 1 cm উপরে আমি উঠাই দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের শেপটা কিন্তু সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে আসবে। ওকে, তো এখান থেকে এই লাইনটা আমি ডিলিট করে দিই। আবার এখান থেকে একটা স্ট্রেট লাইন নেই। এরপরে হচ্ছে এখান থেকে প্লেন স্ট্রেট লাইন দিয়ে নিলাম। এরপর থেকে বেজিয়ার দিয়ে আমি রিশেপ দেব। এখান থেকে আমি এটা রিশেপ দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল, এটাকে আমি শেপ দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডের শেপটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়েছে। তো আমরা এই যে ডার্টের যে কাপড়টা অ্যাড করে নেই, এই জন্য কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়েছিল। ওকে, তো এখন মোটামুটি ব্যাকগ্রাউন্ডের শেপটাও সুন্দর হয়ে গেছে। তো ডিসপ্লে থেকে আমি এটাকে উঠাই দিই হ্যান্ডেলটা। আচ্ছা, ওকে, এটা শেপটা সুন্দর হয়েছে, ওকে আছে, এটাও ঠিক আছে। তো এটাও ঠিক আছে। আচ্ছা, যখন আমাদের এখানে ডার্ট হবে, ডার্ট দেওয়ার পরে আমাদের কিন্তু এই শেপটা কিন্তু এরকম থাকবে না। যখন আমাদের 2.5 cm ভিতরে কাপড় ভাঙা হবে তখন কিন্তু এরকম থাকবে না। তো এরপরে যে কাজটা সেটা আমি এখন দেখাবো। A4 থেকে সেম করে বের করে নিতে হবে। বের করে নিয়ে যে কাজ আছে সেই কাজগুলো এখন করতে হবে। ওকে, এরপরে এখান থেকে শিট ডিলিট, এখান থেকেও দিয়ে আমি এটা বেসিকের মতো করে নিলাম। নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন ওয়েস্ট কিন্তু কখনোই সোজা হয় না, সবসময় 90 ডিগ্রি কার্ভ হয়। আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু পয়েন্ট বেশি হয়েছে, এগুলোকে আমি ইনসার্ট মার্জ পয়েন্ট করে ডিলিট করে দেব। এগুলো আমার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম, সোজা হয়ে গেছে। তারপরে এগুলোকে আমি মার্জ করে দেব। এখান থেকে একটা পয়েন্ট ডিলিট করে দিলাম, অথবা থাক, সমস্যা নাই। এরপরে এখান থেকে এগুলোকে মার্জ করব, মার্জ পয়েন্ট, এগুলোকে মার্জ পয়েন্ট করব মেজারমেন্টের সুবিধার জন্য, সবগুলো মেজারমেন্ট চেক করব সেই জন্য। ওকে, এটাকে মার্জ করলাম, এগুলো সব মার্জ করে দেব। তো আমার এখানে এই যে বাড়তি যে পয়েন্টটা, এটা প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা শ্যাডেলের যে শেপটা আছে সেই শেপটা চেক দেব। শ্যাডেলের শেপ কীভাবে ঠিক করতে হয় সেই বিষয়টা চেক করব, এখন দেখব, চেক করব। F2 থেকে আমি এখান থেকে এই পাশটাকে উল্টাই নিয়ে ঘুরে নিলাম। নেওয়ার পরে এখানে আমি F8 থেকে মেরি একটা অপশন আছে, এই মেরি দিয়ে এটাকে আমি ফন্টের উপরে সাথে অ্যাডজাস্ট করলাম। হ্যাঁ, করার পরে এখান থেকে পাইভট দিয়ে এটাকে এদিকে নিয়ে তারপর হচ্ছে ওয়ার্কিং পিস দিয়ে আমি এটাকে জয়েন করে দেখাচ্ছি। এখান থেকে এটাকে ওয়ার্কিং পিস দেখেন, এই যে এখান থেকে ছেড়ে দিলাম। ওকে, তো এখন দেখেন আমার এখান থেকে যে শেপটা আছে, শেপটা আর একটু, এই শেপটা কী হবে, আর একটু ডাউন করলে ব্যাগের শেপের সাথে কিন্তু আমার মিলে যাবে। অথবা আমার যে শেডের শেপটা আছে এটা কিন্তু ওকে আছে।
ওকে, তো আমরা এই শেপটা আগে চেক দেবো, যে দেখবো সেটাদের শেপটা কোথাও কোনা আছে কিনা, এখানে কোনা হয়ে গেছে কিনা, এই বিষয়গুলো চেক দেবো। দিয়ে আমি এখান থেকে এটাকে রিভার্স করে দিলাম। তারপর আমি এটা কী করবো, আবার আগের অবস্থায় নিয়ে আসবো, এটাকে এক্স দিয়ে নিয়ে আসলাম। এরপর কি করব, এখান থেকে এই মেজারমেন্টগুলো চেক দেবো, সবগুলো মেজারমেন্ট চেক দেবো। চেক দেওয়ার জন্য আমি এটাকে এখান থেকে জয়েন করে নেই। তারপর এখান থেকে হিপের একটা পয়েন্ট আমি জয়েন করে নিই, এই লাইনটাকে ডিলিট করে দিই। তারপরে ব্যাকের যে এটা আছে ব্যাক পার্টটা, তারপরে এখান থেকে হিপটা আমি চেক দিলাম। ওকে, তো আমি এখান থেকে লেন্থ মেজার দিয়ে ইঞ্চিএম, সাইড সিএম, এগুলো সবগুলো চেক করব। ইঞ্চিএম, সাইড সিএম, তারপরে নি, বটম, হিপ, ফ্রন্ট রাইস, তো সবগুলো মেজারমেন্টকে আমি চেক করব। এখন চেক করে মেজারমেন্টে অ্যাডজাস্ট করব। ওকে, তো আমি সর্বপ্রথম চেক দেবো হচ্ছে আমার চেক কত, এখানে হচ্ছে বটম হেম 12.24, মানে 12.24, আচ্ছা 9.24। বটম মেজারমেন্ট কত আছে, বটম মেজারমেন্ট আছে হচ্ছে লেগ ওপেনিং আছে 21.5, তাই না? তো 21 আবার কত আছে, এটা করে দিলাম। আচ্ছা, এখানে যাব ক্যালকুলেটরে 21.5 মাইনাস 12.24 কত, 9.26। ওকে, 9.24, ওকে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে নি কত আছে 15, আর হচ্ছে 12, 27, 15 12 কত হয় 27, এখানে মেজারমেন্ট কত আছে নি 27, ওকে আছে। তারপর ফ্রন্ট রাইজ কত, আমরা হিপ চেক দেবো। এরপরে হিপের মেজারমেন্ট কত আছে 17.75, আর এখানে আছে 15.32। তো এখানে হিপ কত লাগবে, হিপ লাগবে হচ্ছে 66/2 দিতে হবে, কারণ ওটা হচ্ছে ফুল মেজারমেন্ট আছে। 66/2 মানে 33 মাইনাস কত 15.32, আর হলো 17.75 মাইনাস 15.32, তার 17.75, তার মানে ওকে আছে 68। এখানে হচ্ছে 1 মিলির কম, তাই না, কম আছে, সমস্যা নেই। তারপরে আসি হচ্ছে সাইড লেন্থ, এখানে কত ইঞ্চিএম কত আছে, ইঞ্চিএম হচ্ছে 42.69, এখানে আছে 42.93, তাই না? তো সাইড সিম কত লাগবে দেখি, এখানে মেজারমেন্ট সাইড সিমের মেজারমেন্ট দেওয়া আছে, আউটলেট লাগবে 63, তাই না? 63 হচ্ছে ওয়েস্ট ব্যান্ড সহকারে, তোমরা ওয়েস্ট ব্যান্ড বাদ দিতে হবে 3.5 সিএম, তাহলে কত হবে 59.5, 63 মাইনাস 3.5, 59.5 লাগবে আমার হচ্ছে সাইড সিমের মেজারমেন্ট। এখানে কত আছে 59.3, মানে 2 মিলি কম আছে, তাই না? তো আমি এখানে এটাকে 2 মিলি বাড়াবো, মানে 17 বাড়াইলে হবে, এটাকে আমি 0.17 বাড়াবো। তো এখন এটাকে আমি কীভাবে যোগ দেব, ওকে, এখন কিন্তু 59.5 ওকে আছে। এরপর সাইড সিমটাকে আমি দেখব, এটা কি আসলো, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা বিষয় খেয়াল করতে হবে, যে এখানে ফ্রন্টের যে ইঞ্চিএম আছে ওর থেকে 5 মিলি কম রাখতে হবে ব্যাকের ইঞ্চিএম। তো এখানে 42.9 আছে, 42.9 মিলি আছে, তার মানে এখানে রাখতে হবে 42.4 মিলি, 42.4 মিলি রাখতে হবে। 42.7 মিলি আছে, তার মানে 3 মিলি বেশি আছে, তো 3 মিলি আমাকে কী করতে হবে, কমাতে হবে। তো 3 মিলি আমি এখান থেকে এটাকে পুরোটাই কমায় দেব। এখান থেকে মুভ দিয়ে এখান থেকে
এটা ক্লিক করে এখান থেকে আমি কমাই দেব, এটা 0.3, এটাকে 0। এখন দেখেন 42.4 আছে, 42.9, তার মানে 5 মিলি কম আছে। তাহলে আমার সাইড সেম আবার 3 মিলি কমে গেছে, তো আমি আবার সাইড সেমে 3 মিলি বাড়াবো। ওকে, সাইড সেম আবার 3 মিলি বাড়াবো। তো এইভাবে মেজারমেন্টগুলো অ্যাডজাস্ট করতে হবে 3 মিলি। ওকে, তার মানে এখন এটা সাইড সেম মেজারমেন্ট ওকে আছে। দেখেন 59.5 আচ্ছা। এখন যাব হচ্ছে ব্যাক রাইজের মেজারমেন্ট। ব্যাক রাইজের মেজারমেন্ট কত আছে? ব্যাক রাইজের মেজারমেন্ট আছে হচ্ছে ব্যাক রাইজ ইনক্লুডিং উইথ 25 থেকে 3.5 ইঞ্চি বাদ গেলে কত হয়? 25 মাইনাস 3.5। আপনাদেরকে দেখাচ্ছে এই জন্যই যে আপনাদের সুবিধার জন্য, বোঝার জন্য 21.5। ওকে, তো এখন ব্যাক রাইজ নিতে হবে 21.5। ব্যাক রাইজ কত আছে? বেশি আছে, তো এখান থেকে ডেভেলপ দিয়ে নিতে হবে 21.5 মাইনাস 21.5। ওকে, এরপর এটাকে ইনসার্ট করতে হবে, ইনসার্ট করে এটাকে ডিলিট করতে হবে, এটা ডিলিট। তারপর আমার মেজারমেন্ট এটা ওকে। আচ্ছা, তাহলে আমার কী হলো? সাইড সেম, ইন সেম, বটম, নি, হিপ, ব্যাগের সব মেজারমেন্ট চেক দেওয়া ওকে। এখন আমি ফ্রন্ট পার্টটা চেক দেবো। সাইড সেম কত লাগবে? 59.5। এখানে কয় মিলি বেশি আছে? 3 মিলি বেশি আছে, 3-4 মিলির মতো বেশি আছে। তো আমি এখান থেকে এটাকে মেজারমেন্ট দেবো 59.5, এখান থেকে 59.5। ওকে, এরপরে এখান থেকে কী করব? ইনসার্ট করব, এটাকে ইনসার্ট করে এখান থেকে এটাকে ডিলিট করে দেবো, বাড়তিটাকে। এখানে 59.5 এখন ওকে আছে। এরপর হচ্ছে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত আছে, এই বিষয়টা দেখব। ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আছে 20.5, এর থেকে বাদ যাবে হচ্ছে 3.5 সেম, তাহলে কত হবে? 17 সেম। তো আমি এটাকে 17 সেম দেব, মাইনাস 17। F3 থেকে ইনসার্ট, দেখি এটা এখান থেকে ওকে 17। তাহলে আমার অল মেজারমেন্ট চেক দেওয়া শেষ। এখন আমরা কী করবো? ওয়েস্টের যে লাইনটা আছে সেই লাইনটাকে কীভাবে দেবো? 90 ডিগ্রি করতে হবে। ওটার জন্য স্ট্রেট দিয়ে আগে এখান থেকে এইভাবে নিতে হবে, 90 ডিগ্রি করে স্ট্রেট লাইন নিতে হবে এবং এখান থেকে নিতে হবে। এটা নেওয়ার একটাই কারণ, যাতে আমার 90 ডিগ্রি ঠিকই থাকে এবং যেন হাইকিং না হয়, ওয়েস্ট যেন হাইকিং না হয়। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। আমি এখান থেকে ধরলাম এবং এখান থেকে আমি এখান থেকে এটাকে একটু কার্ভ দিয়ে দিলাম। ওকে, তারপর আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দেব। তো 90 ডিগ্রি চেক করার জন্য এখান থেকে সেম এক্সিস এবং হচ্ছে সিমেট্রিস, এটা ক্লিক করলে কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে শেপটা কিন্তু একদম স্মুথ, সুন্দরভাবে শেপটা কিন্তু মিলে গেছে, কোনো হাইকিং কিন্তু নাই। ওকে ওকে, এরপর ব্যাক রাইজেরটা দেখব, ব্যাক রাইজেরটা করব। ব্যাক রাইজের কত এটা দিলাম এবং এখান থেকে নিলাম। তো এটাকে আমি দেব এখন ব্যাক রাইজেরটা ইয়ে দেব, হালকা শেপ দিলাম। ওকে, তো এখন আমি হাইকিং দেখি ব্যাক রাইজে হাইকিং আছে কিনা। দেখেন ব্যাক রাইজটা কিন্তু সুন্দর মতো কিন্তু শেপটা মিলে গেছে। ওকে, এরপর হচ্ছে আমি এটাকে ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন নাই। এরপর আমি হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট চেক দেওয়া বাকি আছে। এখন ওয়েস্টের মেজারমেন্ট আমি চেক দেব। ওয়েস্টের মেজারমেন্ট কত? ওয়েস্টের মেজারমেন্ট হচ্ছে লেখা 54, তাই না? 54/2, 54/2
27 27 আর হচ্ছে আমাদের এখানে যে ডাট আছে এই ডাটের জন্য আমাদের নিতে হবে কত সিএম, 2.5 সিএম। দুই ডাটের নেব হচ্ছে 2.5 সিএম বেশি নেব। তো 27 যোগ 2.5 সিএম, 27 যোগ 2.5 তো কত হলো 29.5। দেখবো 29 পয়েন্ট আমাদের আছে এখানে টোটাল। ওকে, এটাকে মাপলাম এবং হচ্ছে এটাকে মাপলাম, কত আছে 12.53 আর হচ্ছে 17.63 মাইনাস 17.63 আর লাগবে কত 12.53 মাইনাস 12.53। তাহলে আমার এই যে 6 মিলি কম আছে। ওকে, তো 6 মিলি চাইলে আমরা এখান থেকে এটাকে আরও বাড়া দিতে পারবো। আমরা চাইলে এখানে এই যে শেপ বেশি হয়েছে এই 6 মিলিটা আমরা এখানে এটাকে বাড়া দিতে পারবো। ওকে, তো আমি কি করব, এটা থেকে এখান থেকে এটাকে নিয়ে এটাকে আমি 6 মিলি নিচে নামাই দেবো। দেখি নামাইয়ে দেখি কি হয়, তারপরে যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট মিলিয়ে দেবো। ওকে, তো আমি এটাকে কত মিলিয়ে দিলাম 0 এবং এটাকে -0.6। ওকে, এখন দেখি, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, শেপটাও তেমন এফেক্ট আসে নাই, শেপটাও ঠিক আছে। ঠিক আছে। ওকে, আমার মেজারমেন্ট ওকে, শেপ ওকে, আমার এখন সব কিছু কিন্তু ওকে। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখালাম যে একটা বেসিক ব্লক করার পরে যে যে কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়ে আমি আজকে কথা বললাম। তো একটা বিষয় মিসিং হয়ে গেছে, সেটা থাইয়ের মেজারমেন্টটা চেক করা হয় নাই। তো আমি থাইয়ের মেজারমেন্টটা চেক করব। ওকে, থাইয়ের মেজারমেন্টটা এখান থেকে, তারপর এটাকে এখান থেকে চেক করব। 17.28 আর হচ্ছে কত আছে 22.22, তাই না? 17.28 হচ্ছে 22.22, কত হয় যোগ দিই 17.28 যোগ 22.22 কত 39 হাফ। আমরা কিন্তু মেজারমেন্ট কিন্তু 39 হাফাই নিয়েছিলাম। আমাদের মেজারমেন্ট কত আছে থাই মেজারমেন্ট হচ্ছে 38 আর আমরা 1.5 সিএম যোগ করেছিলাম, তার মানে এই মেজারমেন্টটা আমাদের ওকে আছে। ওকে বন্ধুরা, তো একটা বেসিক ব্লক করার পরে এরপরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়ে আমি আসলে আজকে কথা বললাম। তো একটা বেসিক করার পরে অনেক প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন, কীভাবে শেপ আনবেন, কীভাবে মেজারমেন্ট চেক করবেন, কীভাবে সেল চেক করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম। তো